আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সো আজকে আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে বলুন তো আমি কোথায় যাচ্ছি? এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে। বলুন তো কোথায়? বুঝতে পারছেন না তো? একটু পরেই দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। তো এখানে আমি একটা ট্রলারে করে যাচ্ছিলাম। ট্রলারে করে আমি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো নারায়ণগঞ্জে যেতে যেতে আমি এই ট্রলারে উঠে বিভিন্ন প্রাকৃতিক ভিউ দেখছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কারণ ট্রলারে ওঠাটা আসলেই খুব ভালো, প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যাচ্ছিলাম। তো এই যে এখানে আমি আজকে চলে আসছি সোনারগাঁ জাদুঘরে। দেখুন, প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে এটা পুরনো সর্দার বাড়ি। বিশাল দালান, বারান্দা আর দেয়ালের নকশা এখনও সেই সময়ের আভিজাত্যের গল্প বলে। আজকে হয়তো সর্দার বাড়ি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন, কিন্তু এর প্রতিটি ইট পাথরের ভেতরে লুকিয়ে আছে আমাদের অতীতের সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি। বাড়ির পাশেই আছে একটি সুন্দর শান বাঁধানো পুকুর, যেটা সেই সময়ের জীবনযাত্রার বিশেষ চিহ্ন বহন করে। সো এরপর আমরা এগুলো দেখার পরে জাদুঘরের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আর এত মানুষ ছিল আর অনেক বেশি গরম ছিল, যার কারণে রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। তো এই তো জাদুঘরের ভেতরে ঢুকে পড়লাম। এখানে অনেক মানুষ দেখছিল বিভিন্ন ধরনের নিদর্শন। তো এই যে দেখুন, প্রথমেই দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর নিদর্শন চারিপাশে, তাই না? দেখলেই যেন মন ভরে যায়। তো এখানে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও সংগৃহীত নিদর্শন, পাঞ্জাবি, পায়জামা এবং ঘোড়া আকৃতির ট্যাপা পুতুল। এরপর দেখলাম দারুশিল্পের আল-আকসা মসজিদ। তারপর এটা কি বলুন তো? মকর, যার ইংরেজি ভার্সন ক্যাপ্রিকর্ন। এটি ছিল ঊনবিংশ শতাব্দীতে। হিন্দু পুরাণ মতে মকর গঙ্গা দেবীর বাহন হিসেবে পরিচিত। দেন দেখুন এখানে কত শত নিদর্শন। এই যে এখানে দেখুন আগের দিনের মানুষের কাঠের পুতুল। তারপর দেখুন এখানে রয়েছে বাংলার গ্রামীণ জীবনের একটি বাস্তব ছবি, যেখানে কারিগররা মাটির খেলনা, হাঁড়ি পাতিল আর নানা রকম শিল্পকর্ম তৈরি করছেন। তারপর আমরা দেখতে পেলাম এখানে জামদানি শাড়ি। জামদানির বিশেষত্ব হলো এই সূক্ষ্ম নকশা। প্রতিটি জামদানি শাড়ি শুধু পোশাক নয়, বরং এক একটা শিল্পকর্ম, তাই একে বলা হয় ঢাকাই জামদানি। দেন এখানে দেখুন কত সুন্দর নকশি কাঁথা। তারপর দেখতে পেলাম বাংলার ঐতিহ্যের একটি অংশ, মানচিত্র কাঁথা। এটি চমৎকার শিল্পকলার প্রতীকী। এর মধ্য দিয়ে বাংলার মানচিত্রকে তুলে ধরা হয়েছে। দেন এখানে কত শত নিদর্শন, বিভিন্ন ধরনের এখানে রয়েছে ঢাক, ঢোল, বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে। তারপর এখানে রয়েছে দানা তাবিজ, বাক্স তাবিজ, চওড়াচুরি, আংটি, বাউটি, কাকন, কত কি রয়েছে। তারপর রয়েছে ঝুমকামল, বাজুবন্ধ, বেকখারু, কত শত অলংকার, তাই না? এগুলো দেখলেই মনে হয় যেন পুরান দিনে আমরা হারিয়ে গিয়েছি। আচ্ছা, যদি তখন আমরা থাকতাম তাহলে কি হতো? এই জন্যই তো এই নিদর্শনগুলো যাতে হারিয়ে না যায়, সেই জন্যই তো এগুলোকে ধরে রাখা। তারপর দেখলাম পালকি। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ব্লগে।